এক সপ্তাহের মধ্যে দেশে আসছে সেরামের ভ্যাকসিন। ফাইজার বায়োএনটেকের টিকার জন্য আবেদন করেছে সরকার। করোনা মোকাবিলায় সাফল্যের দাবি স্বাস্থ্যমন্ত্রীর। এবং 400 ড্রেজার সাগর থেকে দিনরাত তুলছে মাটি। 4000 শ্রমিক চট্টগ্রামের মিরসরাইয়ে গড়ে তুলছেন নতুন ভূমি। এক দশকের মধ্যে সারা দেশে হবে 100 ইকোনমিক জোন। বাংলা সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এক সপ্তাহের মধ্যে দেশে আসছে করোনার টিকা। সেরামের ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন খবর শোনা গেলেও স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, ফাইজার বায়োএনটেকের টিকার জন্য আবেদন করেছে সরকার, বাড়ানো হচ্ছে সংরক্ষণ সক্ষমতাও। বক্তব্যের শুরুতেই তিনি করোনা মোকাবিলায় সাফল্যের দাবি করেন। শিগগিরই করোনার ভ্যাকসিন হাতে পাবে বাংলাদেশ। এই মুহূর্তে গোটা স্বাস্থ্য খাতের ব্যস্ততা ভ্যাকসিন ব্যবস্থাপনায়। এমন বাস্তবতায় সোমবার সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের মুখোমুখি হন স্বাস্থ্যমন্ত্রী। নিজের বক্তব্যের শুরুতেই করোনা মোকাবিলায় নিজেদের সাফল্যের কথা তুলে ধরেন মন্ত্রী। জানান, দুর্যোগ মোকাবিলার পাশাপাশি ঘুরে দাঁড়িয়েছে দেশের স্বাস্থ্য খাত। নেই শয্যা কিংবা আইসিইউ সংকট। করোনার শুরু থেকেই আমরা কখনোই ঘরে বসে থাকতে পারিনি, নিরাপদ স্থানে থাকতে পারিনি, আমাদেরকে কাজ করতে হয়েছে। মন্ত্রী বলেন, সপ্তাহখানিকের মধ্যেই দেশে আসছে ভারতের সিরাম থেকে নেয়া অক্সফোর্ডের ভ্যাকসিনের প্রথম 50 লাখের চালান। এর আগে আসতে পারে ভারত সরকারের উপহার হিসেবে দেয়া কিছু ভ্যাকসিন, যদিও সেই টিকা কোন ব্র্যান্ড বা সংখ্যা কত তা নিশ্চিত করতে পারেননি তিনি। যে আগামী, আপনারাও শুনেছেন যে 25-26 তারিখে ফার্স্ট লট অফ ভ্যাকসিন আমরা প্রথম লট আমরা পেয়ে যাব, এটা আমরা আশা রাখি অ্যাজ পার দি কন্ট্রাক্ট। এবং আমাদেরকে ভারত সরকারও কিছু ভ্যাকসিন আমাদেরকে উপহার স্বরূপ দিবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনার টিকার পার্শ্ব প্রতিক্রিয়া মোকাবিলায় থাকছে বিশেষ নজরদারি। যে আমরা এই টিকা দেওয়ার পরে কি হবে এই বিষয়টা আমরা এখনো জানি না। আমরা অন্যান্য দেশের লক্ষ্য করছি কি হচ্ছে, কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। তো কাজেই তাকে যদি সেবা দিতে হয় তাহলে হাসপাতালের কাছে থাকলে, হাসপাতালে থাকলে বেটার হবে। সরকার যখন টিকা বিনামূল্যে দিচ্ছে তাহলে তাদের সেবাটাও তো সরকার দিবে। 4 লাখ মানুষের জন্য ফাইজারের 8 লাখ ডোজ আসবে দেশে। এই ভ্যাকসিন সংরক্ষণে কোল্ড চেইন সীমিত আছে। -70 ডিগ্রি ভ্যাকসিন রাখার উপযোগী রেফ্রিজারেটর আনা হচ্ছে ইউনিসেফের সহায়তায়। এই সব কিছু যাচাই বাছাই করে নীতিমালা মেনে প্রাইভেট সেক্টরে যে কোনো প্রতিষ্ঠান চাইলেই ভ্যাকসিন আনতে পারবে, তবে দামে সরকারের নিয়ন্ত্রণ থাকবে বলেও জানান জাহিদ মালেক। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নগরীর 32টি পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। এই মুহূর্তে নগরীর লাভলেন এলাকায় আছেন আমাদের রিপোর্টার কমল দে। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। কমল। ধন্যবাদ তামিম। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদে মূল লড়াই আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী এবং বিএনপির শাহাদাত হোসেনের মধ্যে হলো কাউন্সিলর পদগুলো নিয়ে কিন্তু সংঘাতময় হয়ে উঠেছে। বিশেষ করে আওয়ামী লীগের কাউন্সিলর এবং সাথে সাথে বিদ্রোহী কাউন্সিলর বলা চলে, তারা কিন্তু 41টি ওয়ার্ডে মুখোমুখি অবস্থান নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে। তারা কেউ মাঠ ছাড়তে রাজি নয়। আর এই মাঠ ছাড়তে রাজি না হয় কিন্তু কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রতিদিনে কিন্তু এই সংঘাত হচ্ছে। বিশেষ করে আমি যদি বলি, নগরীর লালখান বাজার ওয়ার্ডে যেমন সংঘাত হচ্ছে সেখানের মধ্যে, এবং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড এবং আশপাশে যে ওয়ার্ডগুলো রয়েছে সেখানেও কিন্তু এই সংঘাতময় পরিস্থিতি। আর এই সংঘাতময় পরিস্থিতির মধ্যে ইতিমধ্যে কিন্তু দুজনের মারাও গেছে সংঘাতে পড়ে। এখন সেই সংঘাত ঠেকানোর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে ক্র্যাশ প্রোগ্রাম। বিশেষ করে আজকে বিকেল থেকে দেখেছি আমরা নগরীর 16টি থানার 32টি পয়েন্টে কিন্তু এইভাবে একযোগে তল্লাশি অভিযান শুরু হয়। যে তল্লাশি অভিযানে তারা সন্দেহভাজন ব্যক্তি, সন্দেহভাজন যানবাহন, বিশেষ করে সিএনজি, অটোরিকশা এবং মোটরসাইকেল তারা তল্লাশি করছে। এবং এখন পর্যন্ত সেই অভিযানটি চলছে এবং তারা মধ্যরাত পর্যন্ত এই অভিযান চালিয়ে যাবে, এমনটি জানিয়েছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। তিনি বলছেন, নগরবাসীকে একটি তারা শান্তিপূর্ণ নির্বাচন দিতে চান, একই সাথে নগরবাসী তারা নিরাপদে রাখছেন। সেই নগরবাসীকে নিরাপদে রাখার জন্য পুলিশের এই উদ্যোগ, সেই উদ্যোগের অংশ হচ্ছে 32টি পয়েন্টে তারা
থেকে তারা একযোগে যানবাহন তল্লাশি করে, যাতে কেউ সন্দেহভাজন ব্যক্তি কিংবা কেউ কোনো রকম অস্ত্র কিংবা অন্য কোনো ক্ষতিকর দ্রব্য তারা বহন করতে না পারে সেটি তারা চেষ্টা করতে হবে। আর যেসব মোটরসাইকেলের লাইসেন্স নেই বা কেবল কাগজপত্র নেই, তারা সেই মোটরসাইকেলগুলো তারা আটক করছে, কারণ নির্বাচনের আগেই মোটরসাইকেল দিয়ে সংঘাত হতে পারে এমনটি আশঙ্কার প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা দেখেছি দুপুর বিকাল থেকে বিকেল 4টা থেকে নগরীর নিউ মার্কেট, কোতোয়ালি, এনায়েত বাজার, লালখান বাজার হয়ে এসে থেকে লাভলেন এবং কাজিরদেউরি, জামাল খান, বহদ্দারহাট এবং জি সিরমোর, আগ্রাবাদ, বাদামতলী এইসব পয়েন্টে কিন্তু একযোগে পুলিশ কর্মকর্তারা তল্লাশি করছেন এবং পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর কিন্তু তিনি নিজে থেকে কিন্তু তল্লাশি চেকপোস্টগুলো যথাযথ দায়িত্ব পালন করছে কিনা সেটিও তদারকি করছেন। তো তামিম, এখন পর্যন্ত আমার কাছে ছিল সিটি কর্পোরেশনের সংঘাত এড়ানোর জন্য কিন্তু যে পুলিশ চেকপোস্ট শুরু হয়েছে তার সর্বশেষ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নগরীর 32টি পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। আর সে খবর জানাতে নগরীর লাভলেন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে। আগামী 26শে মার্চের মধ্যে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। সকালে মন্ত্রণালয়ের সেবা সপ্তাহের উদ্বোধন করে মন্ত্রী আরও জানান, ভবিষ্যতে মুক্তিযোদ্ধাদের ভাতা মোবাইলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। প্রত্যেকের মোবাইলে পেমেন্টের মাধ্যমে যাতে দেওয়া যায়, যে সে ঘরে বসে, এবং সেই জন্য মুক্তিযোদ্ধাকে কোনো সারচার্জ দিতে হবে না। যে সমস্ত মুক্তিযোদ্ধাদের নাম বা স্বীকৃতি শতভাগ নিশ্চিত হয়েছে সেগুলো আমরা ইনশাল্লাহ মহান আমাদের স্বাধীনতা দিবস 26শে মার্চে সেটা প্রকাশ করব এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই আমরা সেটা খসড়া চূড়ান্ত তালিকা প্রকাশ করব। মাঘের শুরুতেই মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে দেশের উত্তর ও মধ্যাঞ্চল। সকাল 10টা পর্যন্ত ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলছে না। তাপমাত্রা কিছুটা বাড়লেও হিমেল হাওয়ায় কমছে না শীতের তীব্রতা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। ভোরে কুয়াশার চাদরে ঢাকা মাঠঘাট, পথ প্রান্তর। বেলা গড়ালেও মিলছে না সূর্যের দেখা, সাথে কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়া জনজীবনে নিয়ে এসেছে স্থবিরতা। বেলা গড়িয়ে দুপুরেও হিমালয়ের পাদদেশের জেলা পঞ্চগড়ে দেখা মেলেনি সূর্যের। ঘন কুয়াশা আর শীতের তীব্রতায় জুবুথুবু জীবন। অতিরিক্ত ঠান্ডায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। শীতের কাপড় না থাকায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের আপ্রাণ চেষ্টা ছিন্নমূল মানুষদের। দিনাজপুরেও জেঁকে বসেছে শীত। গত কয়েকদিনের তুলনায় শীতের প্রভাব বাড়ায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বেরিয়েও কাজ না পেয়ে কষ্টে দিন কাটছে শ্রমজীবীদের। জনজীবন যে স্থবির হয়ে পড়েছে। আজকে আমরা সূর্যের মুখ হয়তো দেখতে পাবো না। কখনো এমনভাবে শীতের প্রকোপ বেড়ে যাচ্ছে যে বয়স্ক মানুষের, বিশেষ করে শিশুদের খুব অসুবিধা হচ্ছে। কুড়িগ্রামে তাপমাত্রা কমায় বেড়েছে শীতের তীব্রতা। সকাল 10টার পর সূর্যের দেখা মিললেও কমেনি ঠান্ডা। মানুষের পাশাপাশি শীতে কাহিল প্রাণীকুলো। বাতাস বেশি, ঠান্ডাও বেশি, কিন্তু এই ঠান্ডাতে আমরা করতে পারি না। আমরা কৃষক মানুষ, কাজ তো করা লাগে, কাজ না করলে তো উপায় নেই। এছাড়া শরীয়তপুর, নীলফামারী, ঝিনাইদহ সহ বিভিন্ন স্থানে বেড়েছে শীতের তীব্রতা। আরও 2-1 দিন এই অবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কেফায়েত শাকিল, সময় সংবাদ। বাংলা সময় আরও থাকছে। মাদারীপুরে মাসের পর মাস ঘুরেও মিলছে না পাসপোর্ট। সিন্ডিকেটের অভিযোগ আবেদনকারীদের, পাসপোর্ট বই সংকটের অজুহাত কর্তৃপক্ষের। গভীর বঙ্গোপসাগর থেকে মাটি এনে উপকূলে গড়ে তোলা হয়েছে 31,000 একর একেবারে নতুন ভূমি। তবে লক্ষ্যমাত্রায় রয়েছে আরও অন্তত 20,000 একর। এভাবেই সাগরের মাটিতে তিলে তিলে গড়ে উঠছে দেশের সর্ববৃহৎ শিল্পনগর। এখানে গড়ে তোলা হবে কয়েক হাজার শিল্প কারখানা। নুরজামাল আতিকের ক্যামেরায় কমলদের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। মাত্র 2 বছর আগে 500 একর নতুন ভূমি পাওয়ার আশা নিয়ে যাত্রা শুরু হয়েছিল এ প্রকল্পের, কিন্তু দিন যতই গড়াচ্ছে ততই চিত্র পাল্টে যাচ্ছে বঙ্গবন্ধু শিল্পনগরের। কোথাও স্টিল স্ট্রাকচারে, আবার কোথাও পাকা ভিতের মধ্য দিয়ে গড়ে উঠছে শিল্প কারখানার স্থাপনা। বঙ্গোপসাগরের মিরেশ্বরের উপকূলবর্তী এলাকায় রাখা হয়েছে অন্তত 400 ড্রেজার, আর সেখানে কর্মরত রয়েছে 4,000 শ্রমিক। এই 4,000 শ্রমিক দিনরাত 24 ঘন্টা গভীর সাগর থেকে মাটি কেটে এনে ফেলছে বঙ্গবন্ধু
শিল্পনগরে সাগরের মাটি দিয়ে ভূমি তৈরি হতেই বুঝিয়ে দেওয়া হচ্ছে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানকে। ইতিমধ্যে একক দেশ হিসেবে ভারতকে 1200 একর, সংস্থা হিসেবে ব্যবসাকে 1150 একর, বিজিএমইএ, বসুন্ধরা এবং পিএসপিকে দেওয়া হয়েছে 500 একর করে জায়গা। একইভাবে এখানে অন্তর্ভুক্ত হবে ফেনী, নোয়াখালী এবং সন্দ্বীপের কিছু অংশ। এই জোনগুলোকেও আপনার দ্বিতীয় ফেজে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে অন্তর্ভুক্ত করতে চায়, যাতে ভবিষ্যতে এটা একটা ইউ-শেপড সি ফ্রন্ট জোন হবে। ড্রেজারের মাধ্যমে সাগর থেকে আনা মাটি সমান করা হচ্ছে, আবার সেই মাটি সমান করতে কাজ করছে শত শত সাধারণ ট্রাক, ড্রাম ট্রাক এবং বুলডোজারের মতো ভারী ভারী যন্ত্রপাতি। ডেভেলপমেন্টটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এবং আদার্স ফ্যাসিলিটিসগুলো, পাওয়ার প্ল্যান্ট, রোড ইনফ্রাস্ট্রাকচার সরকারিভাবে, এবং এনকারেজ করা হচ্ছে ফরেন ইনভেস্টমেন্টের জন্য। আমরা কয়েল ফর্মে এইচআর কয়েল নিয়ে আসবো। এইচআর কয়েল এসে আমাদের এগুলো ফ্ল্যাট করে কাস্টমাইজ করে যার যা রিকোয়ারমেন্ট, বিভিন্ন শেপ, বিভিন্ন সাইজ, ওই আমরা মার্কেটিং করবো। আগামী 7 থেকে 8 বছরের মধ্যে 100টি ইকোনমিক জোন প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রথম পর্যায়ে 11টি ইকোনমিক জোন 2023 সালে উৎপাদনে যাবে। দ্বিতীয় পর্যায়ে 2030 সালে 28টি এবং 2041 সালে সবগুলি ইকোনমিক জোনকে উৎপাদনে নেওয়ার পরিকল্পনা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে মাসের পর মাস ঘুরেও পাসপোর্ট পাচ্ছেন না প্রত্যাশীরা। তাদের অভিযোগ, দালাল চক্রের সিন্ডিকেটের কারণে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তারা। এই অবস্থা চলছে দীর্ঘদিন ধরে। তবে কর্তৃপক্ষের দাবি, ঢাকার প্রধান কার্যালয়ে প্রিন্টিং কাগজ সংকটের কারণে সমস্যা হচ্ছে। গত বছরের 12 নভেম্বর জরুরি ভিত্তিতে পাসপোর্ট করতে মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসেন কালকিন উপজেলার দক্ষিণ ভাউতলি গ্রামের দক্ষিণ আফ্রিকা প্রবাসী সোহেল ব্যাপারী। 6,900 টাকা ব্যাংকে জমা দেওয়ার পাশাপাশি দালাল চক্রকেও দিয়েছেন বাড়তি অর্থ। নিয়ম অনুযায়ী গত 23 নভেম্বর পাসপোর্ট হাতে পাওয়ার কথা থাকলেও একাধিকবার অফিসে এসে তিনি ফিরেছেন খালি হাতে। এ পর্যন্ত 2 মাস হতে চলতেছে, আমি পাসপোর্ট এখন তো পাইতেছি না। আমি এ পর্যন্ত 5 বার অফিসে এসে ফেরত গেছি, পাইতেছি না। দালালে যদি আমি এখন 5,000 টাকা দিই, সে 2 দিনের মধ্যে আইনে দেবে, কিন্তু অফিস থেকে তারা বলতে পারতেছে না কবে দেবে। শুধু সোহেল ব্যাপারী নন, তার মতো শত শত মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে এসে। সেবা প্রত্যাশীদের অভিযোগ, দালাল চক্রের সিন্ডিকেটের কারণে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তারা। এজন্য পাসপোর্ট পেতে ঘুরতে হচ্ছে মাসের পর মাস। দীর্ঘদিনেও পাসপোর্ট না পাওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। আমারটা প্রায় 6-7 বার করে বাইর করে দিচ্ছে, কাগজটা কাজ হয় নাই। তখন এক আনসার সদস্য 1200 টাকা দেওয়ার পরে এই কাজটা যেমন আমি সম্পূর্ণ করতে পারলাম। এত হয়রানি হয়েছে আমি যা ধারণার বাইরে। 4 মাস হয়ে গেছে, তো এখন তিনি সবাই প্রিন্টিং এ গেছে, মেসেজ দিতে হবে, দিতে হবে, অমুক তমুক ঘুরাইতে আছে। তবে কর্তৃপক্ষের দাবি, প্রধান কার্যালয়ে প্রিন্টিং জটিলতায় পাসপোর্ট আসতে দেরি হলেও জেলার আঞ্চলিক অফিসে নেই কোনো সমস্যা। আমাদের আঞ্চলিক পাসপোর্ট অফিসগুলোতে কিন্তু কোনো সমস্যা নেই। আমরা আবেদনপত্র জমা দিচ্ছি, ডিউ টাইমে পুলিশ তদন্ত পাঠাচ্ছি, তদন্ত আসলে আমরা ঢাকায় প্রিন্টিং সেকশনে পাঠাচ্ছি। মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের প্রায় 5,000 পাসপোর্ট ঢাকায় আটকে আছে দীর্ঘদিন ধরে। এর মধ্যে এমআরপি পাসপোর্টের সংখ্যাই বেশি। সময় সংবাদ, মাদারীপুর। বাংলা সময়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। 1 সপ্তাহের মধ্যে দেশে আসছে সেরামের ভ্যাকসিন। ফাইজার বায়োনটেকের টিকার জন্য আবেদন করেছে সরকার। করোনা মোকাবিলায় সাফল্যের দাবি স্বাস্থ্যমন্ত্রীর। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ের।